নমস্কার। রাজযোগ মেডিটেশন কোর্সের ষষ্ঠ দিনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা কথা বলবো রাজযোগ ধ্যানের একদম প্র্যাকটিক্যাল পদ্ধতি নিয়ে, কিভাবে আমরা আমাদের ভেতরের শক্তিগুলোকে জাগিয়ে তুলতে পারি। চলুন আজ সেই ব্যাপারটাই একটু কিপকনুছি। দেখুন, আমরা কিন্তু নিজেদের ফিজিক্যাল ফিটনেস বা শারীরিক স্বাস্থ্য নিয়ে খুব সচেতন থাকি। শরীরকে ঠিক রাখার জন্য কত কি করি, ব্যায়াম, সঠিক ডায়েট, কিন্তু আত্মার স্বাস্থ্যের কথা আমরা কতটা ভাবি বলুন তো? অথচ এই আত্মাই তো শরীরটাকে চালাচ্ছে, তার ফিটনেসটাও তো জরুরি। সত্যি বলতে শারীরিক অসুস্থতার চেয়েও কিন্তু আমাদের ভেতরের যে সূক্ষ্ম দুর্বলতাগুলো আছে, যেমন রাগ, অহংকার, লোভ বা মোহ, এগুলো জীবনে অনেক বড় ওলটপালট করে দিতে পারে। আর এই কারণেই তো মানুষ একটা উচ্চতর শক্তির কাছে মানসিক বল চায়, তাই না? আমাদের ভেতরে যে ভালো আর মন্দের একটা যুদ্ধ সবসময় চলতে থাকে, সেটাকে বোঝার জন্য ভারতীয় সংস্কৃতিতে কিন্তু খুব শক্তিশালী কিছু রূপক ব্যবহার করা হয়। একদিকে আছে আসুরিক বৃত্তি, আর অন্যদিকে আছে তাকে জয় করার জন্য দৈবী গুণ। চলুন এই রূপকগুলো দিয়ে বিষয়টা আরও সহজে বুঝি। যেমন ধরুন রাবণের 10টা মাথার কথা। এটা তো আর লিটারেলি 10টা মাথা নয়, এটা আসলে আমাদের সবার মধ্যেই থাকা 5টা প্রধান বিকারের প্রতীক। মানে অহংকার, ক্রোধ, লোভের মতো যে খারাপ দিকগুলো আমাদের ধ্বংসের দিকে নিয়ে যায়, সেগুলোই হল রাবণের 10 মাথা। আর ঠিক এর উল্টো দিকেই আছে দেবী দুর্গার 8টি হাত। এই অষ্টভুজ আসলে 8টা দিব্য আধ্যাত্মিক শক্তির প্রতীক। এই শক্তিগুলোই হলো আমাদের আসল অস্ত্র, যা দিয়ে আমরা ভিতরের এই ওসর বা বিকারগুলোকে হারাতে পারি। তাহলে চলুন এবার জেনে নেওয়া যাক সেই 8টা দৈবী শক্তি সম্পর্কে, যেগুলো আমাদের যে কোনো দুর্বলতা কাটিয়ে উঠতে সাহায্য করতে পারে। এগুলোকেই একসাথে বলা হয় অষ্টশক্তি। এগুলো হল সহ্য করার শক্তি, ধারণ করার শক্তি, পরখ করার শক্তি, সিদ্ধান্ত নেওয়ার শক্তি, মুখোমুখি হওয়ার শক্তি, সহযোগিতা করার শক্তি, নিজেকে সংবরণ বা গুটিয়ে নেওয়ার শক্তি, আর সবকিছু গুটিয়ে ফেলার শক্তি। এই 8টা শক্তি একবার জীবনে এসে গেলে বাকি সমস্ত ভালো গুণ নিজের থেকেই চলে আসে। প্রথম আর সবচেয়ে জরুরি শক্তি হল সহ্য করার শক্তি। এর মানে কিন্তু দাঁতে দাঁত চেপে কষ্ট সহ্য করা নয়। এর আসল মানে হল যে কোনো নিন্দা বা খারাপ পরিস্থিতিতেও স্থির থাকা, রেগে না গিয়ে শান্তভাবে পরিস্থিতিটা সামলানো। খুব সুন্দর একটা উদাহরণ আছে ফল ভর্তি গাছের। দেখুন, ওকে পাথর ছুঁড়ে মারলেও ও কিন্তু তার বদলে মিষ্টি ফলই দেয়। আসল শক্তি তো এটাই, তাই না? খারাপের বদলে ভালো দেওয়া। পৃথিবীতে আঘাত কিন্তু গুণীজনকেই সহ্য করতে হয়। সহ্য করার পরের ধাপটা হল ধারণ করার শক্তি, মানে সবকিছুকে নিজের মধ্যে মানিয়ে নেওয়ার ক্ষমতা। ঠিক যেন একটা সাগর, সব নদী, তা সে পরিষ্কার হোক বা নোংরা, সবই তো সাগরে গিয়ে মেশে। কিন্তু সাগর কি তাতে কলুষিত হয়? হয় না। ব্যাপারটা হল শুধু সহ্য করা, কিন্তু কথাটা মনে রেখে দেওয়া, এটা বিষ জমিয়ে রাখার মতো। সেই কথাগুলো ভেতরে থেকে যায়, আর সুযোগ পেলেই বেরিয়ে এসে সম্পর্কগুলো নষ্ট করে দেয়। তাই সহ্য করার সাথে সাথে সেই নেগেটিভ ব্যাপারটাকে মন থেকে মুছে ফেলাও খুব জরুরি। প্রত্যেকটা আধ্যাত্মিক শক্তি আমাদের এক একটা দুর্বলতার একেবারে মোক্ষম দাওয়ায়। যেমন ধরুন, পরোক্ষ করার শক্তি আমাদের ধোঁকা খাওয়া থেকে বাঁচায়, সিদ্ধান্ত নেওয়ার শক্তি আমাদের অহংকারকে কন্ট্রোল করে, সহযোগিতার শক্তি ঘৃণা দূর করে, আর সংবরণ করার শক্তি লোভকে জয় করতে শেখায়। বেশ, তো বুঝলাম শক্তিগুলো কি কি। কিন্তু এখন প্রশ্ন হলো, এই যে শক্তিগুলো আমাদের ভেতরেই আছে, এগুলোকে জাগাবো কিভাবে? কিভাবে এগুলোকে দৈনন্দিন জীবনে কাজে লাগানো যায়? এর রাস্তাটা কিন্তু খুব সহজ। প্রথমত, নিজেকে শরীর থেকে আলাদা এক আত্মা হিসেবে অনুভব করা। দ্বিতীয়ত, মেডিটেশনের মাধ্যমে সমস্ত শক্তির উৎস পরমাত্মার সাথে নিজের মনকে জোড়া। আর তারপর প্রতিদিনের জীবনে এই শক্তিগুলোকে সচেতনভাবে ব্যবহার করা। নিয়মিত অভ্যাসের মাধ্যমেই এগুলোই আমাদের স্বভাব হয়ে উঠবে। আসল কথা হলো, এই শক্তিগুলো বাইরে থেকে পাওয়ার কিছু নেই। এগুলো আমাদের আত্মার মধ্যেই ঘুমন্ত অবস্থায় আছে। আর রাজযোগ মেডিটেশন হলো সেই চাবি, যেটা দিয়ে এই ঘুমন্ত শক্তিগুলোকে শুধু জাগিয়ে তুলতে হয়। এই শক্তিগুলোর ওপর যখন দখল চলে আসে, তার মানে হলো নিজের ওপর সম্পূর্ণ অধিকার চলে আসা।
আর এর ফলেই জীবনে এক গভীর শান্তি আর স্থিরতা আসে, যা বাইরের কোনো পরিস্থিতি দিয়ে টলানো যায় না। এই ৮টি শক্তিকে আয়ত্ত করতে পারলে ভেতরের যে কোনো আসরিক বৃত্তিকে জয় করা সম্ভব, আর তখনই সত্যিকারের স্বরাজ্য অধিকারী হয়ে ওঠা যায়। একবার ভেবে দেখা যাক, এই মুহূর্তে জীবনে কোন শক্তিটার সবচেয়ে বেশি প্রয়োজন। আত্মিক শক্তি বাড়াতে হলে প্রতিদিনের মূল্যী স্মরণই আমাদের সর্বোত্তম সহায়। এই কারণে আপনার জন্য আমরা নিয়ে আসি মাত্র ৫ মিনিটে সুন্দর ছবিসহ বাংলা মূল্যী সামারি। আরও গভীরতা ও স্পষ্টতা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ। ওম শান্তি।